এখানে দেখো নিয়েছি আমি কুমড়োর ফুল। এই কুমড়োর ফুলগুলো দিয়ে আজকে আমি কি রেসিপি তৈরি করব, তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে কুমড়োর ফুল দিয়ে কি রেসিপি আমি তৈরি করব, জন্য এখানে আমি কুমড়োর ফুল নিয়ে নিয়েছি। আর এই কুমড়োর ফুলগুলোকে একটা একটা করে এইভাবে নিয়ে আর এইভাবে একটা একটা করে ফুলগুলোকে কেটে নেব। আর কেটে নেবো কিন্তু একটু গোটা শুদ্ধই কেটে নেব। ওটা রাখলে কী হবে, দেখতে খুব সুন্দর লাগবে। তার জন্য আমি বোটাটা রেখেই কিন্তু কুমড়োর ফুলগুলোকে কেটে নেব। সবগুলো কিন্তু আমি একই রকম করে কেটে নিয়েছি। এবার এই ফুলগুলো একটু বাঁচার আছে। ফুলগুলোকে দেখো, এইগুলো দেখছো তো গায়ে, এগুলোকে একটু চারিপাশেই কিন্তু রয়েছে, এগুলোকে আমি এবার ফেলে দেবো। সবগুলোই কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আর ভেতরেরটাকে একটুখানি ফেলে দিলেও হবে, না দিলেও হবে, এটাকেও ফেলে দিতে পারো। আর আমি এটাকে ফেলেই দেবো। এই গায়ের থেকে এই গায়ে এগুলো যেরকম পাতার মতন রয়েছে, এগুলো যেরকম ফেলে দেবো। আর ভেতরের ফুলটাকেও কিন্তু হাত দিয়ে একটু এইভাবে নিয়ে একটু ফেলে দেবো। সব কটা ফুলগুলো দেখো আমি একই রকম করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এবার আমি এগুলোকে একটা বোলের মধ্যে তুলে পরিষ্কার করে ধুয়ে নেব। ফুলগুলোকে বেছে ধুয়ে আমি জল ঝরাইয়ে রেখে দিয়েছি এক সাইডে। জলটাকে এমন করে ঝরাতে হবে, দেখাবো তোমাদের আমি কিভাবে জলটা ঝরিয়েছি। আর তোমার এখানে একটা আমি বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেবো এক বাটি বেসন। আর এর মধ্যে দেবো আমি 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো। আর অল্প করে এখানে একটুখানি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দেবো। এবার দেবো আমি স্বাদ মতো, যেটুকু লাগবে পরিমাণ মতো এখানে লবণ। আর দেবো হলুদের গুঁড়ো। আমি কালো জিরে 1 চামচ, লঙ্কার গুঁড়ো দেবো এখানে আমি 1 চামচ। সব কিছু উপকরণ দিয়ে আমি এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেবো। আগে ভালোভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অল্প অল্প জল দেবো। অল্প অল্প জল দেবো এর মধ্যে। আর ব্যাটারটাকে এইভাবে একটু গুলিয়ে নেবো। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। বেশি পাতলাও হবে না, আবার বেশি কিন্তু গাঢ়ও হবে না। সেই জলটা কিন্তু সেই বুঝেই দিতে হবে। অল্প জল ঢেলে দিলে হবে না। আগে আমি একটুখানি ভালোভাবে একটু ফাটিয়ে নেবো এইভাবে। তারপরে জলটা যদি লাগে পরে চেক করে একটু দেবো। মনে হচ্ছে জল লাগবে না এর মধ্যে। এই যত ফাটাবো তত কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তোমাদের আগেই বলেছি বেশি পাতলা ব্যাটার আমি তৈরি করব না। একটুখানি সামান্য জল এর মধ্যে দেব। সামান্য জল দিয়ে তারপরে আবার একটু এভাবে ফাটিয়ে নেব। বেসনটাকে যত ফাটানো হবে না তত বেশি খেতে ভালো হবে। ফাটাতে গিয়ে হাত লেগে যাচ্ছে, কিন্তু আরও 5 মিনিট ধরে ফাটাতে হবে। পাতলা ব্যাটার দেখো তৈরি হয়েই গেছে অলরেডি, কিন্তু আর একটু পাতলা করতে হবে। তার জন্য কী করতে হবে, তার জন্য আর একটু ফাটিয়ে নিতে হবে। এখন দেখো তোমাদের কিন্তু আমি আবারও 5 মিনিট পরে দেখাচ্ছি। এখন কিন্তু ব্যাটারটা আমার পুরো পারফেক্ট হয়েছে। আর এই দেখো এটার মধ্যে কিন্তু থাকছে না, পুরো এরকম একটু হালকা হালকা করে পড়ে যাচ্ছে আর লেগে যাচ্ছে হালকা করে। এভাবে লেগে যেন থাকে সেইভাবে কিন্তু ব্যাটারটাকে গোলাতে হবে। এবার আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু, দেখো বেকিং সোডা নিয়েছি। এই বেকিং সোডাটাকে এবার দিয়ে আর একটু এভাবে একটু ফাটিয়ে নেবো। বেশিক্ষণ ফাটাবো না, একটুখানি ফাটালেই কিন্তু হয়ে যাবে, যেন পুরোটা মিশিয়ে যায় ভালোভাবে। বেকিং পাউডার বলছি কেন, বেকিং সোডা। যে বেকিং সোডাটা আমি দিয়েছি, তোমরা কিন্তু এর মধ্যে খাবার সোডাটাও দিতে পারো। আমি এর মধ্যে অল্প করে বেকিং সোডাটা দিয়েছি। আমি দেখো ধুয়ে কিভাবে রেখে দিয়েছি, পাট করে রেখে দিয়েছি। আর যখন রেখেছিলাম এই জায়গাটা শক্ত থাকে, এটা এরকম চেপে দিয়েছিলাম, দিয়ে এরকম করে করে সমস্ত ফুলগুলোকে কিন্তু আমি এর মধ্যে থালার মধ্যে সাজিয়ে রেখেছি। ঠিক আছে, আমি ব্যাটারটা গুলাতে দেখো এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ব্যাটারের মধ্যে একটা একটা করে ফুল এভাবে চুবিয়ে দেবো। আর এইভাবে নিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। কতটা বড় হয়েছে। আর এটা একটা যেটা হয়ে গেছে সেটা আমি উল্টিয়ে দিয়েছি। আরেও একটা আমি পাশ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে উল্টিয়ে দেবো। কি দু পিঠি কিন্তু আমি একই রকম করে দেখো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার তুলে দেবো। প্রথমে দুটো দিয়েছি, বেশি দিইনি। তো তুলে তেলটাকে ভালোভাবে ধরিয়ে নেবো। বেশ ডাল হবে আর এরকম বড় হবে। কুমড়োর ফুলের দারুণ লাগবে খেতে। এটা এবার আমি নামিয়ে দেবো। এইভাবেই কিন্তু আমি
সমস্তগুলোকে একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। টুকুই করে ফুলা কুমড়ো ফুলের বড়াগুলোকে সবগুলো দেখো ভেজে আমি কমপ্লিট করে নিয়েছি। অনেকে বলে যে কুমড়োর ফুলের বড়া বলো যাই বলো না কেন ফোলে না। ফুলটা কোনটুকুনি নিয়েছে আর ফুলে কত বড় হয়েছে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারছো, আর দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে। তোমাদের জিভে জল আসছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার জিভে জল চলে আসছে। তোমরাও ঠিক এইভাবে একদিন কুমড়োর ফুলের বড়া তৈরি করে বাড়িতে খেয়ে দেখো। যদি এই রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।